কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের অন্তর্গত বাংলার সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আর হ্যাঁ, আরও একটা বিষয়, তোমরা চাইলে আমাদের সাজেশনটি সরাসরি পেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আমরা দেখতে পাচ্ছি উপরে লেখা রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, আমরা এখানে দেখতে পাচ্ছি। সঙ্গে লেখা রয়েছে বাংলা বিভাগ, অর্থাৎ বাংলা বিভাগ থেকে প্রকাশিত 4 বছরের স্নাতক স্তরের জন্য পাঠ্যক্রম প্রথম অর্ধবর্ষ। এই প্রথম অর্ধবর্ষ কথার অর্থই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার, বোঝা গেল? তো সম্পূর্ণ সিলেবাস আমরা আলোচনা করব, সেই সঙ্গে সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটিতেই জানতে পারবে। নোটপত্র সম্পর্কে জানতে পারবে। তো তার আগে একটু জানিয়ে রাখি, আমাদের সম্পূর্ণ যে সিলেবাসটা মেজর কোর্সের অন্তর্গত বাংলার যে সিলেবাস, ভালো করে বুঝবে। এই সিলেবাসের টাইটেলটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, এটা টাইটেল। আমাদের এই বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে পড়তে হবে। দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসের একটা অনেক বড় হিউজ সিলেবাস। তো সেই হিউজ সিলেবাসটা আমাদের পড়তে হবে না, আমাদের শুধুমাত্র পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগের অংশগুলো। প্রাচীন ও মধ্যযুগের অংশগুলো রয়েছে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। এই টাইটেলটাকে আবার বিভিন্ন ছোট ছোট খণ্ড করে সম্পূর্ণ যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচিটাকে ডিজাইন করা হয়েছে। তো যাই হোক, সিলেবাসটা আলোচনা করছি। তার আগে আমরা আমাদের পেইড নোট সম্পর্কে আলোচনা করব। পেইড নোট বলতে বোঝায় তোমাদের এটাকে পেমেন্ট করে নিতে হবে। পেইড নোটস হচ্ছে এই যে সিলেবাসটা আমরা আলোচনা করলাম, যার টাইটেল বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, এই সিলেবাস থেকে বাছাই করা 100% কমনযোগ্য, বারংবার বলছি 100% কমনযোগ্য প্রশ্নাবলীর উত্তর, মানে প্রশ্ন সেই সঙ্গে উত্তর তোমরা যদি পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর থেকে যোগাযোগ করতে পারো। একটা হোয়াটসঅ্যাপ পিডিএফের মাধ্যমে পাবে। কম্পিউটার টাইপিং নোটস হতে চলেছে, যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে যেমনটা বললাম, বারংবার বলছি 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে তোমরা পেয়ে যাবে। যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া এই নম্বর থেকে। একটা বিষয় বোঝো, এমন কিছু আজব ছাত্রছাত্রী আছে যারা এখন কমেন্ট করবে যে এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নপত্রটি কি আপনি বানাবেন? তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, শুধুমাত্র যে এই বছর আমরা আমাদের পেইড নোটসের ব্যবস্থা করেছি তা না, আমরা প্রত্যেকটা সেমিস্টারের পেইড নোটস কিন্তু প্রোভাইডেড করে থাকি। তোমরা চাইলে মানে এর আগের যে তোমাদের যদি কেউ দাদা দিদি থেকে থাকে যারা এখন বর্তমানে মানে 3rd সেমিস্টারে পড়ে এবং 2nd সেমিস্টারে আমাদের পেইড নোটস নিয়েছিল, তোমরা একটু যোগাযোগ করতে পারো, কিংবা আমাদের চ্যানেলে গিয়ে এর আগের ভিডিওগুলি দেখে নিতে পারো, যেখানে আমরা প্রত্যেকটা সেমিস্টারের 100% কমনযোগ্য প্রশ্ন সেই সঙ্গে উত্তরগুলো আমরা কিন্তু পেইড নোট আকারে ছাত্রছাত্রীদেরকে প্রোভাইডেড করেছি, বোঝা গেল? যাতে করে তোমাদের পরীক্ষায় কোনোরূপ অসুবিধা না হয়। আর একটা কথা বলি, কেউ কিন্তু অফলাইনে প্রাইভেট টিউশন পড়ে, তো যাই হোক, পড়াটা কিন্তু মানে খারাপ না, আমি বলছি না যে অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশনগুলো পড়ো না। তবে একটা বিষয় দেখো, তোমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু প্রাইভেট টিউশন পড়লে কোথায় পড়ো? হয়তো কলেজের কোনো শিক্ষকের কাছে বা কলেজের পাশে বা যেখানেই পড়ো না কেন। আমি একটু কম্পেয়ার করতে চাই আমাদের পেইড নোটস আর তোমাদের অফলাইন ব্যাচ, যেখানেই পড়ো না কেন, ঠিক আছে? আমি তো আর অফলাইনের মধ্যে প্রাইভেট টিউশনগুলো পড়াই না, তো এখানে আমি অফলাইন লিখে দিলাম। তো তোমাদের অফলাইন ব্যাচ আর আমাদের পেইড নোট, এটা একটু কম্পেয়ার করে দিচ্ছি যে কোনটা ভালো। দেখো, শুরুতেই বলে দিচ্ছি, কোনো টিচারকেও আমি খারাপ বলছি না, তবে এখানে তোমাদের যাতে সময়কে একটা বাঁচে, মানে সময় যাতে বাঁচে, তোমাদের মূল্যবান সময় যাতে বাঁচে, পুরো সেমিস্টারে তোমরা যাতে প্রস্তুতির একটা অধিক সময় পেতে পারো। দেখো, একটা সেমিস্টার 6 মাসে হয়, তো 6 মাস তো এখন তোমাদের সময় নেই। 4 মাসের মধ্যে তোমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু মানে প্রস্তুতির জন্য সময় পাও। তো 4 মাসেই কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে মেকআপ করতে হবে। ইউটিউবেও আমরা সেভাবেই আলোচনা করি, যাতে করে আমরা 4 মাসটা পুরো ধরি না, আমরা 2 মাসেই সম্পূর্ণ তথ্য কিন্তু প্রোভাইডেড করে দিই ইউটিউবেই, যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রী সেভাবেই প্রস্তুতি নিতে পারে। 2 মাসও বেশি বলে দিলাম, এটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? 2 মাস না, 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করে দেবো। 1 মাস লিখে দিলাম, বাকি 3 মাস তোমরা সেভাবে প্রস্তুতি নেবে। এবার একটু কম্পেয়ার করছি অফলাইন এবং আমাদের পেইড নোটস। দেখো, পেইড নোটসটা পেমেন্ট করলে 1 মিনিটেই হয়ে যাবে। আমাদের ক্রয় মূল্য অত্যন্ত স্বাভাবিক এবং স্বল্প মূল্যের হয়ে থাকে। অন্যদিকে তোমরা যদি পেইড নোটস নাও, পেইড নোটসে তোমাদের ম্যাক্সিমাম 1000 থেকে 1500 টাকা কিন্তু দিতে হবে, ঠিক আছে? আর এই মানে তোমরা
যদি অফলাইনের মধ্যে পড়ো 1000 থেকে 1500 টাকা সাবজেক্ট, মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রতি দিতে হবে। যদি মেজর বাংলা পড়ো সেক্ষেত্রে মেজর বাংলাই তোমাদের দেবে, ঠিক আছে। এবার দেখো আমাদের পেইড নোটস এক্ষেত্রে কিন্তু স্বল্প, এখানে 1000 থেকে 1500 টাকা দিতে হচ্ছে। পেইড নোটসে আমাদের যে ক্রয় মূল্যটা সেটা স্বল্প, তাহলে ক্রয় মূল্যের বিষয়টা বোঝা গেল। তাহলে বোঝা গেল যে একদিকে অফলাইন টিউশনটা কস্ট হচ্ছে একটু বেশি, আর আমাদের যে পেইড নোটসটা যেটা তোমরা হোয়াটসঅ্যাপ পিডিএফ মারফত পাবে সেটার ক্রয় মূল্য কিন্তু কম, একদিকে তোমাদের টাকাটা বেঁচে গেল। পরের বিষয় কমনের কথা বলি। কমন তারাও দেবেন, কমন আমাদের এখানেও থাকবে। তোমরা একটু দেখে নাও না, আমাদের চ্যানেল থেকে বিগত 2 বছর থেকে আমরা সাজেশন দিচ্ছি, ঠিক আছে, 2 থেকে 3 বছর। তো সেখান থেকে কিন্তু 100% কমন পেয়েছে, তো সেই বিষয়টা মাথায় রাখবে। আর কলেজের টিচার তারাও সাজেশন দেবে, তারাও কিন্তু কমন দেবে, এমনটা বলছি না যে তারা দেবে না। তবে একটু সময়ের বিষয় রয়েছে, টাকার বিষয় রয়েছে। আমাদের এখানে টাকাটা কম, তাদের এখানে টাকাটা বেশি। এবার দেখো এখানে তোমাদের পুরো 4 মাসেই কিন্তু প্রাইভেট টিউশনটা পড়াবে। সপ্তাহে 1 থেকে 2টো ক্লাস, একদিন করে 2টো ক্লাস করাবে। কোনো টিচার তো একদিনেই পড়াতে চান না, মানে 2 দিন পড়াতেই চান না। তো সেখানে যদি 2 দিন তোমাদের সপ্তাহে ক্লাস হয়, একটু ভালো করে বোঝো, প্রাইভেট টিউশনে 2 দিন ক্লাস মানে একদিনে যদি 2টো করে প্রশ্ন লেখায়, তাহলে 2 দিনে তোমাদের 4টা, মানে এক সপ্তাহে তোমাদের 4টার বেশি প্রশ্ন তোমাদের পড়তেই, মানে 4টার বেশি প্রশ্ন তোমাদের নোটই হবে না। আর এই ক্ষেত্রে 1 মিনিটেই কিন্তু আমাদের পেইড নোটস যদি নিয়ে নাও, 1 মিনিটেই এই সম্পূর্ণ সিলেবাস থেকে কোন কোন প্রশ্নাবলী পড়তে হবে তার পিডিএফ ফাইলটা তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, যেটা কিন্তু কম্পিউটার টাইপিং নোট। আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে প্রত্যেকটা প্রশ্নকে সেভাবেই যাচাই করে আমাদের নোটসটা তৈরি করেছি। আমাদের নোটসে বিগত বছরের প্রশ্নাবলীও রয়েছে, মানে বিগত বছরে কোন কোন প্রশ্ন এসেছে, এই বছরের জন্য কোন কোন প্রশ্নাবলী গুরুত্বপূর্ণ, সেভাবেই আমাদের পেইড নোটস কিন্তু মানে তৈরি করা। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না, চ্যানেলে গেলেই তোমরা দেখতে পারবে এর আগের সেমিস্টার, পরবর্তী সেমিস্টার, থার্ড প্রত্যেকটা সেমিস্টারেরই কিন্তু আমাদের পেইড নোটসের ব্যবস্থা হয়। শুধুমাত্র তোমরা যেহেতু নতুন, তার জন্য নতুনদের জন্য একটু বিস্তারিত ডিটেলসে বলে দিচ্ছি, বোঝা গেল। এবার আসি সিলেবাসে। আর সিলেবাসের অন্তর্গত যেমনটা বললাম, আমাদের টাইটেলটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। এবার এই টাইটেলটাকে বিভিন্ন ছোট ছোট খণ্ডে ভাগ করে আমাদের পাঠ্যসূচিটাকে ডিজাইন করা হয়েছে। আমাদের প্রথমেই পড়তে হবে যুগ বিভাগ ও সাহিত্যের ইতিহাস চর্চার ধারা। যুগ বিভাগ বলতে বোঝায় মানে যুগটাকে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই 3 ভাগে যুগ বিভাগটা হচ্ছে, ঠিক আছে। সাহিত্যের ইতিহাস চর্চার ধারা, এখানে বিভিন্ন ব্যক্তির লেখা পড়তে হবে, বিভিন্ন ব্যক্তির অবদান পড়তে হবে। যেহেতু তোমরা নতুন, আমাদের পেইড নোটস নিয়ে নাও, বারংবার বলছি, কোনো অসুবিধাই হবে না, সেখান থেকেই তোমরা 100% কিন্তু কমন পাবে। আর তারপরে পড়তে হবে প্রাচীন ও মধ্যযুগের ঐতিহাসিক, সামাজিক ও সংস্কৃতির পরিচয়। তারপরে পড়তে হচ্ছে বিভিন্ন সাধারণ পরিচয়। দেখো সাধারণ পরিচয়ের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন চর্যাপদ। চর্যাপদ ছোট্ট একটা বিষয় না, চর্যাপদ নিজে একটা বই, নিজে একটা বড় একটা, মানে অনেকগুলো বিষয় চর্যাপদের মধ্যে রয়েছে। তার মধ্যে কোন কোন বিষয়গুলি পড়তে হবে এটা কিন্তু আমরাই বলতে পারি, তো তার জন্য নিয়ে নাও। তুর্কি আক্রমণ রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমান্টিক, প্রণয়াপাখ্যান। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা। একটু মানে জাস্ট এক্সপ্লেন করে দিলাম। আমাদের সাজেশন এখানেই থেমে থাকবে না, পরে আবারও আসবে। যারা যারা পেইড নোটস নিতে ইচ্ছুক আমাদের এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আর ডেসক্রিপশন বক্সে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো। আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।